হ্যালো স্টুডেন্ট, আমরা ক্লাস 10-এর যে মাধ্যমিক সাজেশন আমরা দিচ্ছি সেখানে আমরা সিনিয়র সাজেশন অলরেডি আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমাদের কথা মতন আমরা রাইটিংয়ের সাজেশন নিয়ে এসেছি। যেটা আমি বলেছিলাম আগে যে আমি শুধু তোমাদের সাজেশন দেব না, এই যে সাজেশনের ক্লাসে আমি শিখিয়ে দেব যে একটা রাইটিং যদি আমি প্র্যাকটিস করি বুঝে, তাহলে এখানে যতগুলো রাইটিং আছে আমি সব লিখতে পারবো। তাহলে শুধু এটা সাজেশনের ক্লাস না, এটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে যে একটা রাইটিং যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমি সব পারবো। আগে আসি যে আমি আজকে রাইটিং স্কিলের সাজেশনে শুধু নোটিশ দেবো কেন, আমি যেই কটা পার্ট আমি সাজেশন দেব সেই কটা পার্ট আমি শর্টে কীভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা রাইটিং স্কিলের সাজেশন টোটাল আমরা জানো 3টে রাইটিং করতে হবে, তো 3টে রাইটিং হচ্ছে 30 মার্কস। এবছর যেটা সব থেকে বেশি আসার চান্স রয়েছে সেটা হচ্ছে নোটিশ। তাহলে এই 10-এ কম করে যেইভাবে হোক 7.5 থেকে 8 আমাকে পেতেই হবে। তাহলে কিভাবে আমি পাবো? খুব সোজা, একটা রুলস মেনটেন করলেই হবে। আচ্ছা, নোটিশ কীভাবে লিখতে হয়? প্রথমে আমরা জানি যে সবার প্রথমে একটা স্কুলের নাম, এখানে তুমি ABC স্কুলও লিখতে পারো, XYZ স্কুলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নিচে ক্যাপিটালে সুন্দর করে লিখবে নোটিশ, যেন এঁকে বেঁকে না যায়। এদিকে রেফারেন্স নম্বর, যদি কেউ রেফারেন্স নম্বর না লেখো তাহলে নোটিশ নম্বর লিখলেও হবে, যেখানে একটা নোটিশ নাম্বার দেবে তোমরা এখানে, আর এখানে যেই দিন লিখছো সেখানকার একটা ডেট দেবে, আর এখানে হচ্ছে সাবজেক্ট। বলবে স্যার সাবজেক্ট কী করে বানাবো? একদম সোজা, কোশ্চেনেই সাবজেক্ট লেখা থাকবে, তো ওটাকেই সুন্দর করে সাবজেক্ট একটা সুন্দর করে দিয়ে দেবে। এবার দেখো নোটিশ লেখার ক্ষেত্রে কমন ব্যাপার, যেটা আমরা যদি একদম না পারি তো একটা কমন ব্যাপার, যদি এটা আমার নিজস্ব রুলস, দেখো এটাতে একটু হলেও এফেক্টিভ। যদি আমরা নোটিশটাকে সাজিয়ে নিই, সাপোজ ধরো আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাইন লিখব, তারপরে হোয়াট কি হয়েছে, কি হবে, হোয়েন কখন হবে, হাউ কিভাবে হবে, আর ইনভিটেশন তার প্রসেস, এরকম করে যদি আমি ভাগ করে নিই তাহলে আমার তো ওয়ার্ড লিমিট তো কত 100। তাহলে আমি যদি নিজে পয়েন্ট ছাড়াও যদি মনে মনে একটু ভাগ করে নিই যে ইন্ট্রোডাকশনে একটা লাইন নিব, কি হয়েছে, কখন হবে, তার প্রসেস, ইনভাইট কাকে করব, তার যে প্রসেস কি রয়েছে বা কাকে কাকে আসবে, কে কি বলবে, কি করবে, তার যে একটা প্রসেস রয়েছে, এবং লাস্টে একটা কনক্লুশন লাইন। তাহলে দেখো, আর এদিকে আমরা কি জানি, এদিকে একটা হেডমাস্টার কাউন্টার সাইন, এখানে সিট, আর এখানে আন্ডার সাইন দিয়ে তোমার সাইন। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে এটা খুব সোজা। তাহলে আমি কি সাজেশন দিয়েছি? দেখো, সাজেশন দিয়েছি ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। এবছর আসার চান্স একটু বেশি, কেন মনে হচ্ছে? তো দেখো, আমি এই সাজেশন দেওয়ার আগে আমি একটা কথা বলি। তো আমি যেই বছরই পড়িয়েছি 12-13 বছর, তো আমি বরাবর আমার স্টুডেন্টদের আমি যেভাবে শিখিয়েছি তোমাদের আমি সেই কথাটা একটা বলি। এই যে সাজেশনটা দিয়েছি, এই সাজেশনটা আমি কোনো সময় আমার স্টুডেন্টদের বলি না এইগুলোই পড়ে যাবে, ভালো করে খেয়াল করবে। আমি তাদের বারবার করে বলি, তোমরাও আমার এখন ছাত্র তাই তোমাদেরও বলছি, সাজেশন কি এটা একটা রাফ, যে হ্যাঁ এগুলো দিলে আমি পারবো, তার আগে আমাকে জানতে হবে যে কীভাবে লিখতে হয়। দেখো, পরীক্ষার হলে তুমি এরকমভাবে বুক ফুলিয়ে ঢুকবে, আমাকে যাই নোটিশ দিক আমি পারবো, কারণ আমি এর ফরম্যাট জানি। আমি সাজেশান দিয়েছি যতদূর আমার জ্ঞান রয়েছে, বা ইউটিউবে আরও টিচাররা দিচ্ছেন তাদেরও জ্ঞান যথেষ্ট ভালো। তোমার স্কুল যার কাছে পড়ো সবার সাজেশান তোমরা দেখবে। আমি একবারও বলছি না শুধু আমার সাজেশান দেখবে তাহলেই হয়ে যাবে। কেন এই কথা বলছি? দেখো, সবার সাজেশান দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি মেন যেটা বলছি সেটা হচ্ছে বেসিকে গুরুত্ব দাও, যে আমি লিখতে জানি। দেখো, আমি যদি এর বেসিকে গুরুত্ব দিই তাহলে কীরকম? তাহলে আমি এর ফার্স্ট ইন্ট্রোডাকশনে কী লিখি? ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার স্কুল উইল বি অর্গানাইজ ড্যাশ। যদি ক্লাব ওরিয়েন্টেড হয় কী লিখবো? ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব দ্যাট আওয়ার ক্লাব উইল বি অর্গানাইজ বা অ্যারেঞ্জ ড্যাশ। তাহলে এই যে আমি যদি জানি কলেজ,
বা স্কুল বা ক্লাবের কিভাবে লিখতে হয়, তাহলে বলো তো আমার কি সাজেশন দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমি বেসিক জিনিস জানি, এইবার দেখব যে টিচাররা কি সাজেশন দিয়েছে সেটা কি আমার নলেজ আছে না নেই। যদি নলেজ না থাকে তাহলে তুমি যেই টিচারের কাছে পড়ো তার কাছ দিয়ে জেনে নেবে। প্রয়োজন যদি তাও না যদি হয় যে কেউ আমার কোনো টিচার নেই স্যার, আমাকে বলো, আমি বলে দিচ্ছি। কিন্তু এই প্রসেসে যাও যে আমি সাজেশন পড়ে পরীক্ষার হলে আসিনি, আমি জেনে এসেছি কীভাবে লিখতে হয়। চলো কী কী আছে আমি একটু বলে দিই। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, এবছর আসার চান্স খুব বেশি, কারণ এবছর একটা ডেঙ্গুর প্রকোপ ছিল। ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার, এটা একটু দেয়, এটা কালচারাল ইভেন্টের মধ্যে পড়ে। স্কুলে ফেয়ারওয়েল সেরেমনি হবে, তার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করতে বলে তোমাদের, তো সেটা নিয়ে এটা খুব সোজা। সেম এটা যদি আমি জানি তাহলে টিচার্স ডের যে মিটিং হয় তা নিয়ে একটা নোটিশ লেখা যেতে পারে। তাহলে এই দুটো প্রায় এক, ঠিক আছে। অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল ফাংশনের মধ্যে যে আমাদের অ্যানুয়াল ফাংশন হয় সেই ফাংশন কীরকম তার একটা নোটিশ। ইন্টার স্কুল, সেম এটা যদি আমি পারি অ্যানুয়াল ফাংশনে, তাহলে ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন আমি পারবো, ডিবেট কম্পিটিশন পারবো, কুইজ কম্পিটিশন পারবো, স্পোর্টস কম্পিটিশন পারবো। সেম একই প্রসেসে লিখতে হয়, শুধু সাবজেক্টটা শুধু চেঞ্জ করতে হবে। স্কুল ম্যাগাজিন, সবার স্কুলেই স্কুল ম্যাগাজিন আছে, তো সেই স্কুল ম্যাগাজিন নিয়ে এগুলো মোটামুটি এগুলোই দেয়। সেভ লাইফ, সেভ লাইফ, এটাকে আমি দিয়েছি জাস্ট একটা চল দেয় বলে, মনে হচ্ছে না দেবে, তবু এই ধরনের কোশ্চেন যদি দেয় তার জন্য এটা প্র্যাকটিস করা খুব দরকার। ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমরা রেখেছি নর্মাল যেরকম আমরা রাখতে হয় তাই। এই ব্লাড ডোনেশন ক্যাম্প কেন রেখেছি, কারণ এর সাথে হেলথ চেক আপ ক্যাম্পও হয়ে যায়, আবার এর সাথে আই ট্রিটমেন্ট ক্যাম্পও হয়ে যায়, যেগুলোর সাথে ক্লাব ওরিয়েন্টেড হয়। আর কি রেখেছি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, স্কুলে ট্রি প্ল্যান্টেশন হয় সাধারণত, এটা 5 জুন হয়, তো এখানে এনভায়রনমেন্টাল ডেও আমরা দিয়েছি এই জন্য 5 জুন, তাহলে এটা পারলে এটাও পারবো। এবার কিপ ইউর স্কুল ক্লিন বা নির্মল বিদ্যালয়, সেম দুটো একই, তাহলে এটা পারলে এটাও পারবো। তাহলে এই নোটিশ যদি কেউ করো এই কটা, তাহলে এই নোটিশ যদি করো আমি তোমাকে 200% গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় যা দেবে সব পারবে। কেন, আমি বরাবরই যেটা বলে এসেছি যে তোমরা এরকম ইনফরমেটিভে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে যে আই ক্যান ডু এনিথিং, আই ক্যান রাইট ইচ অ্যান্ড এভরি নোটিস বিকজ আই নো হাউ টু রাইট নোটিস। কোনো সময় পরীক্ষার হলে এরকম যেন না হয় আমার বন্ধু 10টা নোটিশ মুখস্থ করে গেছে, যদি ওর কমন চলে আসতে পারে, আমি তো 5টা করেছি, আমার আসবে না। আসবে না কেন, আসবে, কারণ বিকজ ইউ নো how write notice. It is the most important, how to write notice. কিভাবে জানতে হয় যে নোটিশ কীভাবে লিখতে হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না যে আমার 10টা আমার স্যার সাজেশন দিয়েছে সেই 10টা আমাকে পড়ে যেতে হবে। খুব সোজা, দেখো একদম আমি বারবার করে বলছি, দেখো স্কুল ওরিয়েন্টেড সাপোজ ধরো কিছু দিয়েছে, তাহলে আমি লিখবো ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার স্কুল উইল বি অর্গানাইজ ড্যাশ। ঠিক আছে, এবার কখন হবে তার যে ভেন্যুটা তুমি দেবে, কখন হবে, কোথায় হবে। এবার যেটা আরেকটা দিতে পারি সেটা আমরা কি, কাকে তোমরা ইনভাইট করেছো, মানে এই লাইনটা দেখো আমরা এরকমভাবে আমরা সাধারণত লিখি, ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট যে মিস্টার অর মিসেস সেন হু উইল কাম। এবার তারা কোন সেক্টর থেকে আসছে, সাপোজ ধরো ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট মিস্টার সৌরভ গাঙ্গুলি উইল কাম অন দ্যাট ডে, হু ইজ আ গ্রেট পার্সোনালিটি, গ্রেট স্পোর্টসম্যান। তো সেরকম আমরা লিখব যে কে ইনভিটেশন আসছে, কে ইনভাইট করে, তা কাকে তুমি গেস্ট নিয়ে আসছো, কখন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, কোথায় শেষ হবে, এবং কখন এ একটা ছোট্ট পোর্শন থাকে যে আফটার দ্যাট উই ডিস্ট্রিবিউট টিফিন, উই উইল ডিস্ট্রিবিউট টিফিন অ্যামং আওয়ার স্টুডেন্টস। নেক্সট আমরা যে শেষ লাইনটা সাধারণত সব ক্ষেত্রে ইউজ করি সেটা কি, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ কালচারাল সেক্রেটারি, I wish each and everyone participate, each and everyone present to success the event. তাহলে বলো এক্ষেত্রে কোথায় আমার কঠিন লাগছে, তাহলে আমার সেম যদি আমরা ক্লাবের ক্ষেত্রেও করি তাহলে সেই একই হবে, ইট ইজ হিয়ার বাই ইনফর্ম টু অল দ্য মেম্বার্স বা অল দ্য ভিলেজার্স অফ আওয়ার ভিলেজ দ্যাট আওয়ার ক্লাব উইল বি অর্গানাইজড ড্যাশ।
এবার সেটা কি অর্গানাইজ হচ্ছে, কখন অর্গানাইজ হচ্ছে, কোথায় অর্গানাইজ হচ্ছে, তার যে প্রসেস। এবার নেক্সটে তুমি লেখো, অ্যাজ এ কালচারাল সেক্রেটারি আই রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি মেম্বার্স অফ ইচ অ্যান্ড এভরি ভিলেজার্স হু উইল কাম অ্যান্ড সাকসেস দ্য ইভেন্ট। বলো তো এখানে কোথাও কি আছে যে আমাকে যদি আলাদা কিছু দেয় আমি পারবো না? সবথেকে বড় কথা, তোমাদের তো পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, এই যে সাজেশনটা আছে এই সাজেশনটা শুধু ভালো করে দেখবে, বুঝবে। এর মধ্যে যদি কোনো আইডিয়া না থাকে তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো, কেউ না কেউ তোমাদের হেল্প করবে। মূল উদ্দেশ্য কি দেখো, আমাদের মূল উদ্দেশ্য তোমরা ভালো নাম্বার পাও। এটা তুমি আমার থেকে জেনে পাও, তোমার টিচারের থেকে জেনে পাও, যেটা দেখতে চাই যে তোমরা ভালো নাম্বার পেয়েছো, ব্যাস, আর কিছু আমাদের দরকার নেই। তো সেই জন্য বলছি, এই যে রাইটিংটা আছে, এই রাইটিংয়ের যে নোটিসের সাজেশন খুব ভালো করে দেখে যাবে, বুঝে যাবে। কোনো ডাউট হলে তোমরা টিচারের সাথে কী করবে, একটা কনক্লুশন করে নেবে। আর একটা কথা বারবার করে বলছি, কেউ এই সাজেশনের দিকে মন দেবে না, সাজেশনটা জাস্ট দেখবে যে হ্যাঁ আমাকে এইগুলো দিলে আমি পারবো। মেন কিন্তু ফান্ডা বাবা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কোনো সময় ভুললে হবে না। প্রথমে কি XYZ স্কুল, তারপরে নোটিস, তারপরে সাবজেক্ট, মিডিলে রেফারেন্স নম্বর বা নোটিস নাম্বার, আর নিচে কাউন্টার সাইন, হেডমাস্টার সাইন, মাঝখানে হচ্ছে সিল, একদম দিতে ভুলবে না। এই ছিল আমাদের নোটিসের সাজেশন। এরপরে যেটা আমরা আনবো লেটারের সাজেশন আর স্টোরির সাজেশন। কেন একটা একটা করে দিচ্ছি, কারণ আমাকে এভাবে একটু বোঝাতে হবে। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, স্টুডেন্টরা রাইটিংয়ে একটা জাস্ট ভয় রয়েছে। তো আমার যে ক্লাসের মূল ধারণা যে না, তোমরা ভয় পাবে না, তোমরা শুধু জেনে যাও কীভাবে লিখতে হয়, তাহলে দেখবে প্রত্যেকটা রাইটিং তোমরা লিখতে পারবে। মানে মোটামুটি আমার একটা চিন্তা ভাবনা এটা, যে তোমরা যখন ক্লাসে ঢুকবে পরীক্ষার হলে, তোমরা যেন বন্ধুকে না জিজ্ঞেস করো তুই কটা রাইটিং করেছিস। শুধু মনে রাখো আমি বিন্দাস আছি, আমাকে যা দেবে আমি তাই পারবো। ওকে, চলো কথা বাড়িয়ে লাভ নেই, টাটা। আমরা নেক্সট ক্লাসে আসবো, আমরা স্টোরি সাজেশন নিয়ে আসবো, আর একটা কি নিয়ে আসবো, যে লেটার। ততক্ষণের জন্য টাটা, ভালো করে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও।